আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিতে থাকছে গরুর মাংস ভুনা। আমি এই রেসিপিতে কোনো আলু ব্যবহার করব না, যদিও মাংসে আমার আলু খুব পছন্দ, তারপরও আজ আলু ব্যবহার করব না। এই মাংসটা রান্না করে আমি আজ দেশের বাহিরে পাঠাবো। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে দেশের বাহিরে কাউকে পাঠাতে চান, তাহলে অবশ্যই এভাবে রান্না করে পাঠাতে পারবেন। মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর তাতে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণ 2 কাপের মতো আছে। এখন বাজারে নতুন পেঁয়াজ উঠেছে, আর নতুন পেঁয়াজ দিয়ে কিন্তু গরু মাংস আগে পেঁয়াজের কারণে কিন্তু গরু মাংসের ঝোলটা আরও গাঢ় হয়। আরও দিয়ে দিচ্ছি 7-8টার মতো এলাচ, তেজপাতা, দারচিনি, 2 চামচ আদা, 2 চামচ রসুন। আমার এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস আছে। আমি এখানে একটু বেশি মশলার পরিমাণ ব্যবহার করছি। আরও দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া এবং 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া ও স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 1 কাপ। গরুর মাংসের মধ্যে তেল থাকে, তাই আমি এখানে বেশি তেল ব্যবহার করছি না। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় অনেকটা সময় লাগিয়ে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখবেন মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। মশলা এবং মাখা যদি পারফেক্ট হয়, রান্নাও কিন্তু খুব মজা হবে। মশলাগুলো মেশানো হয়ে গেছে, এবার আমি 2 কাপের মতো পানি দিয়ে মাংসটা ঢেকে দিচ্ছি আর চুলাটা হাই ফ্লেমে রেখে অপেক্ষা করছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট অপেক্ষা করে ঢাকনা উঠিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টার মতো। কাঁচামরিচগুলো ভেঙে দিব যেন ঝাল বেরিয়ে আসে। মাংস থেকে বেশ খানিক পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি পুরোটা মাংস কষিয়ে নিব। আমি এখানে এই রান্নায় আর কোনো পানি যুক্ত করব না, যেহেতু এটা আমি বাইরে পাঠাবো বা আবার কুক করা হবে, তাই আমি এখানে আর কোনো পানি ব্যবহার করছি না। এই মাংস থেকে যে পানিটা উঠে আসবে, সেই পানি দিয়ে আমি পুরোটা মাংস রান্না করে নিব। এখন আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসটা লেগে না যায়। মাংসের মধ্যে মশলা পড়লে কিন্তু মাংস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা জানি গরুর মাংস হতে অনেক সময় লাগে। মাংস ভেদে সময়টা কম বেশি হতেই পারে, কিন্তু সময়টা কিন্তু অনেকটাই সময় লেগে থাকে। আর গরু মাংস যত কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। মাংস রান্নার মধ্যে অনেকে আরও অনেক মশলা ব্যবহার করে, যেমন বাদাম বাটা, দই, শাহি গরম মশলা, এরকম আরও বিভিন্ন ধরনের মশলা গরু মাংসের মধ্যে ব্যবহার করা যায়। কিন্তু এই মশলাগুলো সবসময় সবার বাড়িতে থাকে না। কিভাবে অল্প মশলায় গরু মাংস রান্না করা যায়, আজ আপনাদের সেই রেসিপিটাই দেখালাম। যাই হোক, গরু মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন আমি এই পানিটা আস্তে আস্তে টানিয়ে নেব। মাংসতে আমি কোনো প্রকার ঝোল রাখবো না, তাই আমি এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিচ্ছি। অনেকটা কষা মাংসের মতো করে নেব। এটা যেহেতু আমি বাইরে পাঠাবো, তাই আমি মাংসতে কোনো প্রকারই ঝোল রাখবো না। দেখুন মাংসটা পানিটা টেনে কিভাবে তেলের উপর ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি মাংসটা সেদ্ধ হয়ে থাকে, তাহলে আর রান্না করতে হবে না। মাংসটা খুব বেশি সেদ্ধও করব না, কারণ এটা বাইরে নিয়ে আবার যেন একটু গরম পানি দিয়ে বা একটুখানি পানি দিয়ে এটাকে রান্না করে খেতে পারে। দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও আধা চামচের মতো
গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি উপরে, কিন্তু ভুলবশত সেই ফুটেজটা তোলা হয়নি, তাই আজ আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা চাইলে একটু গরম মশলা দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। দেখুন আমার মাংসটা প্রায় এরকম কষা মাংসের মতো হয়েছে। এটাকে আমি একেবারে ঠান্ডা করে একটি বক্সে ভরে তারপরে বক্সটা ভালো করে কস্টেপ দিয়ে পেঁচিয়ে বাইরে পাঠিয়ে দেব। আমার এই রেসিপি ফলো করে আপনি কিন্তু রান্না করে পাঠিয়ে দিতে পারেন আপনার প্রিয়জনের কাছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।